खबरों में एक बार फिर से लेते हैं नदिया की ओर। मार का बदला मार। पुलिस निष्पक्ष नहीं है, इसलिए जवाब देना जरूरी था। अगर पुलिस निष्पक्ष हो जाए तो ये सब गड़बड़ी बंद हो जाए। अगर खुद को बचाना है तो खुद ही लड़ना होगा, नहीं तो मारे जाओगे। मार का जवाब मार से देना होगा। ये बात अर्जुन सिंह ने कही जब वह नदिया के कल्याणी स्थित एम्स में घायल निर्मल दे को देखने पहुंचे। মানে ওরা তো চেষ্টা করেছিল মেরে দেওয়ার, কপাল ভালো ছিল, সঠিক জায়গা লাগেনি, বেঁচে আছে। পুরোপুরি মেরে দেওয়ারই প্ল্যান ছিল। বলছি কার্তিক মহারাজ বাড়িতে আসার পরে কি এই হামলা এতভাবে মারা হচ্ছে এটা জানি না। তৃণমূল কার্তিক মহারাজ আসুক বা কেউ আসুক, তৃণমূল গুন্ডামি করবে, পুলিশকে সঙ্গে নিয়ে করবে, পুলিশের তত্ত্বাবধানে করবে। এটা মেনে চলতে হবে। যদি আমরা এটা মেনে না চলি, এরকম হামলা হবে, তাহলে আমরা মরতে পারছি। দাদা, আপনারা কথায় কথা বলেন যে পশ্চিমবঙ্গ বোমাবারুদের স্তূপ, কিন্তু দেখা যাচ্ছে ব্যারাকপুর তো সব থেকে বেশি মনে হচ্ছে। ব্যারাকপুর সব থেকে বেশি শিরোনামে থাকে আজ থেকে না, বহুদিন ধরে। 1857 সাল থেকে এটা চলে আসছে, ব্যারাকপুর শিরোনামে থাকে। ওটা নিয়ে কোনো প্রশ্ন আছে? পুলিশের গুন্ডা এক জায়গা হয়ে যায় প্রশাসন, তখন এই সমস্যাটা বাড়ে। ওটাই এখানে হচ্ছে। এই যে ছেলেটা, এটা তো এরকম মানে কোনো একদম পলিটিক্যাল ছেলে, পার্টি করা ছেলে। এ শুধু মিছিলে গেছে, তার জন্য একে মারছে, মেরেছে। আর এখন বলছে নাকি গোষ্ঠীদ্বন্দ্ব। আমি বলছি গোষ্ঠীদ্বন্দ্ব আছে, তারপরে কান্নাকাটি করিস নাকি বিজেপির লোকরা মেরে দিয়েছে, অমুক লোক অর্জুন সিংয়ের লোকরা মেরে দিয়েছে, এইসব যাতে পরে যাতে কান্নাকাটি না পরে এটাই বলো কি বা বিজেপি অন্তর্দ্বন্দ্বই হয়েছে, এটা মাথায় রাখে। গন্ডগোলের শেষটা কোথায়? এক মিনিট, গন্ডগোলের শেষটা কোথায় আছে বলে মনে হয়? পাল্টা জবাব। গন্ডগোলের শেষ হয়ে সবসময় পাল্টা জবাব দেবেন। গন্ডগোলটা এমনি, কেন পুলিশ নিরপেক্ষ নেই। পুলিশ নিরপেক্ষ দেখো, আমি ব্যারাকপুরে সবসময় বলি একটা কথা কি